আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ জি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো রেখেছে। একটু টেকনিক্যাল প্রবলেম ছিল। প্রবলেমটা হলো এই আইডিটা 100 জনের ক্যাপাসিটি আর কি। আমরা 300 জনের ক্যাপাসিটির জন্য চেষ্টা করেছি, জামিল হয়েছে। এটা হয়তো আজকে আজকে 100 জনের বাইরে আজকে ভিডিও রেকর্ড হচ্ছে, ক্লাস রেকর্ড হবে। এরপরে রেকর্ড ভিডিও ইনশাআল্লাহ বাকিরা পাবেন, সবাই পাবেন আর কি। আপনারা তো ইতিমধ্যে জেনেছেন যে ফারাইজের ক্লাস শুরু হবে আজকে থেকে ইনশাআল্লাহ। তো আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি সবাই শুনতে পাচ্ছি। একজনে লিখলো শুনতে শুনতে পাচ্ছি। জি 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 আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছি। আপনারা তো জেনেছেন যে ফারাইজ ক্লাস শুরু হবে। তো আমি ইনশাআল্লাহ ফারাইজ ক্লাস শুরু করবো আজকে থেকে। সবাই একটু মিউট করে নিলে ভালো হয়। সবাই মিউট করে নেন। প্রচুর পরিমাণে নয়েজ আসতেছে। তো আজকে থেকে ফারাইজের ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। আমি 15 দিনের একটা প্যাকেজ ক্লাস করবো ইনশাল্লাহ। এর মধ্যে একবারে শুরু থেকে মোনাসাকা সহ ইনশাল্লাহ পরিপূর্ণভাবে শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ইতিপূর্বেও আমি 12 দিনের আগেই মোনাসাকার আগ পর্যন্ত যাওয়া গেছে। এরপরে 2-3 দিন মোনাসাকা করলে 15 দিনে শেষ হয়ে যায় আলহামদুলিল্লাহ। 15 দিনে শেষ করা কঠিন কিছু না, সম্ভব, খুবই সম্ভব, এর আগেও সম্ভব। কিন্তু কথা হলো, যারা প্রশিক্ষণার্থী বা যারা শিখতে আগ্রহী তারা কিন্তু শিখতে হবে, সময় দিতে হবে। এবং যে কাওয়ায়েদ গুলো আছে, যে নীতিমালা গুলো আছে, এগুলা আয়ত্ত করতে হবে। আচ্ছা, আপনাদের কোনো শুনতে কি কোনো অসুবিধা হচ্ছে? জি না কোনো সমস্যা জি না, আমরা শুনতে পাচ্ছি। মানে আওয়াজ তো জি ক্লিয়ার না? হযরত হযরত আমরা তো সবাই মিউট করে রাখছি, তো এই কারণে আপনার কথার উত্তর দিতে পারছি না। বাকি আমরা সবাই শুনতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। না না, মাঝে মাঝে কেউ মেসেজ করতেছে, এই বিভিন্ন ভাবে এরকম করতেছে। এক দুইজন হয়তো বা মেসেজ করবে, বাকি আমরা আচ্ছা, ঠিক আলহামদুলিল্লাহ আছে, ওকে ওকে আকসার ওকে। শুনতে পাচ্ছি, মিউট করে রাখছি। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আমরা 15 দিন আসলে আমি আমার কাছে আরবি অনেকগুলো কিতাব আছে ফারাইজের উপর। আমি আলহামদুলিল্লাহ ওগুলো মোতালা করেছি এবং ফারাইজের উপর একটি কিতাব লেখারও কাজ আরবি অংশ প্রায় শেষের দিকে। বাংলা বাংলা অনুবাদ যোগ করবো আর কি, বা ব্যাখ্যা সহকারে। তো এই জন্য ফারাইজ শিটটা পুরো রেডি আছে, আপনাদেরকে পিডিএফ দিয়ে দিব। বেশি ক্লাস হবে বোর্ডে, শুধু প্রথম 2 দিন হয়তো স্ক্রিন শেয়ার দিয়ে আমরা ক্লাস করার চেষ্টা করব। মূল ক্লাস কিন্তু বোর্ডে হবে, হোয়াইট বোর্ড ইউজ করে আমরা ক্লাস করব। আর এগুলো ভিডিও রেকর্ড হবে ইনশাল্লাহ। আপনারা উপকৃত হবেন। ইতিপূর্বে যারা কোর্স করেছে 15 দিন, তারা আলহামদুলিল্লাহ উপকৃত হয়েছে এবং খুব সহজ ভাষায়, বিশেষ করে সিরাজি কিতাব যেটা সিরাজি ফিল মিরাজ, এই কিতাবটা কাওয়ায়েদ কানুন ঠিক আছে, জটিলতা আছে, আর এবারও তো একটু কঠিন। আমি অত্যন্ত সহজ ভাষায় নিয়ে আসছি, আপনারা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন, আশা করি উপকৃত হবেন। তো আমরা কথা না বাড়াইয়ে আমরা শুরু করবো ইনশাল্লাহ, আল্লাহ তাআলার রহমত এবং অনুগ্রহের মাধ্যমে। তা আমার সংক্ষিপ্ত পরিচয় দিতে চাই, সেটা হলো আমার নাম কাউসার আলম, আমার বাড়ি কুমিল্লা। তো আপনাদের মোহতারাম মুফতি রায়হান জমিল সাহেবের সাথে আমার বন্ধুত্ব আছে। হ্যাঁ, তো এতটুকু তাহলে আমরা শুরু করি, কেমন? জি ইনশাআল্লাহ।
ছাত্র ভাইরা জি সবাই মিউট অবশ্যই হয়ে গেলে করতে ভালো হয়, পারেন। আওয়াজ আসতেছে। সবাই মিউট করে রাখেন, মিউট করে রাখেন, সবাই মিউট করে রাখেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে ফারায়েজ সংক্রান্ত, এটা প্রশ্ন করবেন, ইনশাল্লাহ এটা জবাব দেওয়ার চেষ্টা করব। এর বাকি সময় আপনারা মিউট করে রাখবেন। যারা বোঝেন না আহ, আপনারা ইয়ে করবেন একদম সহজ হিসেবে। এখানে মিউট লেখা আছে, স্টার্ট ভিডিও লেখা আছে। যেখানে মিউট লেখা আছে সেখানে একটা ক্লিক করলে একটা লাল দাগ আসবে, তাহলে আপনার সাউন্ড বন্ধ থাকবে, আপনি সব শুনতে পাবেন কিন্তু আপনার কথা আমরা শুনবো না। যে এজন্য সবসময় লাল দাগ দিয়ে রাখবেন। মিউটের এখানে ক্লিক করলে লাল দাগটা উঠে যাবে, উঠবে আর কি, থাকবে। এভাবে নইলে একজনের আওয়াজ দ্বারা সবার ডিস্টার্ব হয়, সবার অসুবিধা হয়। মোহাম্মদ কাফি ভাই হাত লাগিয়েছেন কি জন্য, কি কোনো প্রশ্ন করবেন কিনা? না হজরত, ওইটা আমি এখন ইয়ে করে দিচ্ছি আর কি। আচ্ছা ঠিক আছে, শুক্রিয়া। আচ্ছা এখানে কি মোহতারাম মুফতি সাহেব কি আছেন না? আচ্ছা উনি হয়তো পরে জয়েন করবেন। এখানে একটা স্ক্রিন শেয়ার করেছি, লেখাগুলো কি আপনাদের কাছে ক্লিয়ার দেখা যাচ্ছে? জি 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 দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে। আচ্ছা জি আলহামদুলিল্লাহ। দেখা যাচ্ছে, খুব সুন্দর দেখা যাচ্ছে। আমাদের মূল ক্লাস হবে বোর্ডে। প্রথম 2 দিন আমরা স্ক্রিন শেয়ার দিয়ে ইনশাআল্লাহ ক্লাস করব। লেকচারের সময় চলে যায়, এখানে লেখা রেডি আছে, আমরা একটু আলোচনা করব, এই আর কি। তো এখানে যে আবারগুলো দেখতে পাচ্ছেন, বিভিন্ন আরবি কিতাব থেকে সমন্বয় করে সহজ যেটা নিয়ে সহজ ভাষায়, একদম সহজ আরবি ভাষায় আনার চেষ্টা করা হয়েছে এখানে। আমরা এখানে একটু ইয়া করি। তালহা হাসান কিছু বলবেন কিনা? তালহা হাসান কিছু প্রশ্ন করবেন কিনা? আচ্ছা আমরা শুরু করি। আল ফারাইদু, আমরা যে ফারাইজ শব্দটা জানি, ফারাইজ এই শব্দটি হলো জম্মু ফরিদাতিন, ফরিদা শব্দের বহুবচন। সবাই মিউট করে রাখেন, অনুগ্রহপূর্বক মিউট করে রাখেন, disturb হবে। একটা প্রশ্ন ছিল, প্রশ্ন ছিল, জি বলেন। এই লেখাগুলোর পিডিএফ কি আমাদের দেওয়া হবে? সবাই মিউট করে রাখেন। তো এগুলোর আমি পিডিএফ কি আমাদেরকে দেওয়া হবে? হ্যাঁ, আপনাদেরকে পিডিএফ দেওয়া হবে ইনশাল্লাহ, হয়তো আজকে পিডিএফ পেয়ে যাবেন ক্লাসের পরে, ঠিক আছে? জি এটা আমানত। এই পিডিএফ গুলো আপনারা অন্য কাজে লাগাবেন না, কাউকে দিবেন না, এটা আমি কিতাব আকারে নিয়ে আসবো। তো এখন সবাই তো একরকম না, কেউ কেউ খেয়ানত করতে পারে, ঠিক আছে? জি, আপনার জি আওয়াজ ইনশাল্লাহ। ক্লিয়ার আসতেছে। শুধু নিজের ফায়দার জন্য রাখবেন, বাইরে কাউকে দিবেন না, এবং এটা অন্য কোনো কাজে ব্যবহার করার সুযোগ করবেন না। জি আমি ইনশাল্লাহ। কিতাব আকারে নিয়ে আসবো তো, জি হ্যাঁ, ইনশাল্লাহ। জন্য আপনাদের সুবিধার্থে আমি কিতাবের অংশটাই নিয়ে আসলাম। হ্যাঁ, জি এটা আমি লিখতেছি আর কি। হযরত জি, ওই যে আমাদের এখন যে ক্লাসটা করাবেন, আমরা কি জি কোনো কিতাব সামনে রেখে কি আমরা ক্লাস করব, নাকি শুধু আপনার? বাবুরে নাও না, না, আপনাদের ওই তোমার কোনো ছেলে কিতাব তোমার কাছে। লাগবে না ইনশাআল্লাহ, কেমন? কোনো কিতাব কোনো লাগবে কিতাব না, লাগবে শুধু না। আপনার এটাই দেখে দেখেই আমরা ক্লাস করতে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা রাখতে পারেন। জি জি এরপরে যদি মনে করেন যে কোনো কিতাব সাথে রাখেন, এটা আপনাদের ইচ্ছা, কিন্তু লাগবে না, কেমন? জি, জাযাকাল্লাহ খায়রা। জি ঠিক আছে, জি শুকরান। স্ক্রিনশট দেয়া যেতে আল পারে। ফারাইদু জামু ফারিদাতিন ওয়া হিয়া মাখুযাতুন মিনাল ফারদি, শব্দটি ফরদুন শব্দ থেকে নির্গত। ওয়াল ফরদু ফিল লুগা লাহু সিত্তাতু মাআনিন, ফরদ শব্দটি 6টি অর্থ আছে। আর তাকদীরু কাউলি করার জন্য লাগানি ইন তাল্লাকতুমুহুন্না মিন ক্বাবলি আন তামাসসুহুন্না ওয়া ক্বাদ ফারাদতুম লাহুন্না ফারিদা। এখানে ফারিদা শব্দটি আছে নির্ধারণ করা অর্থ আছে, আনিসু মা ফারাদতুম, আয় ফারাদতুম কদ্দারতুম, তোমরা যা নির্ধারণ করেছো। ক্বালু ফারাদাল কাযী আন নাফাকাতা, কাজী মানে খরচ গ্রহণ
নির্ধারণ করেছেন আয় কাদ্দারাহা। এখানে তাকদির অর্থে ব্যবহৃত হচ্ছে। 2 নম্বর মা ইউতা মিন গায়রি আওয়াজিন, যা দেওয়া হয় কোনো বিনিময় ছাড়া, বিনিময় বিহীন। কাউলিল আরব, যেমন আরবদের কথা। মা আসাবতু বিহি ফারদান, বাকিরা মিউট করে রাখেন, আমি তো ওদিকে খেয়াল করলে তো আমার এখানে অসুবিধা হয়ে যাবে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি মিউট করবো, তো মিউট করলে তো আবার সবাই আনমিউট করে ফেলে। মিউট করলে তো আমার অসুবিধা হয় না। সবাই এখানে হাত না দিলে হয়। কারো যদি কোনো প্রশ্ন থাকে তিনি প্রশ্ন করতে পারেন, কিন্তু আচ্ছা ইয়ে করেন, মিউট আনমিউট করবেন না। আচ্ছা, কাউলিল আরব, যা বিনিময় ছাড়া গ্রহণ করা হয় এটাও ফরজ। মা আসাবতু বিহি ফরদান ওয়ালা কারজান, আমি এর দ্বারা কোনো ফরজ এবং করজ, ফরজ মানে এখানে বোঝানো হয়েছে বিনিময় ছাড়া যা কিছু দেওয়া হয়, এবং করজ ঋণ স্বরূপ যা দেওয়া হয়, এটা আমি পাই নাই। আয় মা আখাযতু মিনহু শাইয়ান, আমি কোনো কিছুই পাই নাই, বেলা আওয়াজিন, কোনো বিনিময় ছাড়া, আও বি আওয়াজিন, অথবা বিনিময় সহ। তো এখানে ফারদান শব্দটি বিনিময় বিহীন অর্থে ব্যবহৃত হয়েছে। এরপরে আসেন আল কাতর, কাটা বা নিশ্চিত করা। কাকাউলি তাআলা নসিবাম মাফরুদা, আই মাকতুআন মাহদুদা। মাফরুদান মানে মাকতুআন নির্ধারিত বা একটু সুনিশ্চিত, মাহদুদে সুনিশ্চিত। আত্তাবিইনু বর্ণনা করা, বয়ান করা। কাকাউলি তাআলা কাদ ফারাদাল্লাহু লাকুম তাহিল্লাতা আইমানিকুম, আল্লাহ তাআলা বয়ান করেছেন তাহিল্লাতা আইমানিকুম, তোমাদের কসমের থেকে মুক্তি পাওয়ার বিষয়টা। আয় বাইয়ানাহা, ফারাদা মানে বাইয়ানা। আল ইনজাল নাজিল করা। কাউলি তাআলা ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা, যিনি আপনার উপর কোরআন নাজিল করেছেন। এখানে ফারাদা মানে নাজালা, আনজালা আর কি, আনজালা। লা রাদ্দুকা ইলা মাআদ, আপনাকে অবশ্যই তিনি ফিরিয়ে আনবেন। ইলা মাআদিন, আয় আপনার যেখানে প্রত্যবন্ত স্থল সেখানে ফিরিয়ে আনবেন। আয় আনজালাহু ইলাইকা আলাইকা, ফারাদা মানে আনজালা। আল এহলাল, রুহুল আমিন ভাই কোনো প্রশ্ন করবেন কিনা? আল এহলাল কাকাউলি তাআলা মা কানা আলান নবী মিন হারাজিন, ফিমা ফারাদাল্লাহু লাহু। মা কানা আলান নবী মিন হারাজিন, নবীর উপর কোনো অসুবিধা নেই। ফিমা ফারাদাল্লাহু লাহু, আল্লাহ তার জন্য যা নির্ধারণ করেছেন। আচ্ছা, আহাল্লাহু লাহু লাহু, আল্লাহ তার জন্য যা হালাল করেছেন। আচ্ছা, এখানে 6টি অর্থের মধ্যে ফারাইজের মধ্যে কোনটা ব্যবহার হয়? ফারাইজের মধ্যে ব্যবহৃত হয় আল ফারাইদু ইয়াতি ফি হাযাল বাব, এই পর্বে মানে ফারাইজ সিরাজি অধ্যায়ে, মিরাসের অধ্যায়ে ফারাইজ শব্দটি ব্যবহৃত হয় বিমানাল মাফরুদা, মাফরুদা অর্থে। আয় আল আনসিবাউল মুকাদ্দারা, নির্ধারিত অংশসমূহে অর্থে ব্যবহৃত হয়। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে কোনো প্রশ্ন আছে কিনা শাব্দিক অর্থের মধ্যে কারো? হযরত জি জি, না, 5 নাম্বার একটা প্রশ্ন ছিল। যে ইনজালের ব্যাখ্যাটা একটু করলে ভালো হয়। ফারাজ শব্দটি যে আল ইনজাল অর্থ ব্যবহার। কাকাউলি ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লারাদ্দুকা ইলা মাআদ, আই আনজালাহু আলাইক। এটার ব্যাখ্যাটা একটু করলে ভালো হয়। মানে এখানে ফারাদা শব্দটি আনজালা অর্থে ব্যবহৃত হয়েছে, এটা আর কি। এখানে অনুবাদ এভাবে আসছে, যিনি আপনার উপর নাজিল করেছেন কোরআনটা, লারাদ্দুকা ইলা মাআদিন, যে আল্লাহ আপনাকে ফেরত পাঠাবেন, ফেরত ফিরিয়ে আনবেন, ইলা মাআদিন, তা প্রত্যাবর্তন স্থলের দিকে। জি এখানে জি, ফারাদার অর্থ এমনি জি জি শাব্দিক অর্থ নিয়ে আসছে, এর কথা বুঝছেন নি? জি এই জি, জাযাকাল্লাহ, জি বুঝতে পারছি। জি, জি, জি। জি হযরত, আমার একটা প্রশ্ন ছিল। জি, জি, বলেন। 2 নম্বর যে অর্থটা করা হয়েছে এখানে,
এবং 2 নম্বরের মধ্যে মা ইউতা মিন গায়রি আওয়াজিন কা কাউলিল আরব মা আসাবতু বিহি ফরজান ওয়ালা করজান আই মা আখাযতু মিনহু শাইআন বিলা আইওয়াজিন। এটা তো ঠিক আছে, যেহেতু এটা জি বিনিময়হীন হবে তাহলে বিলা আইওয়াজিন ঠিক আছে, আও অথবা বি আইওয়াজিন তাহলে তো বিনিময় হয়ে গেল, এটা মিন গায়রি আওয়াজিন তো হলো না। না না, বুঝুন নাই। ফরদান অর্থ বেলে আওয়াজ, করজান অর্থ বে আওয়াজ। বুঝতে পারছেন কিনা? ফরদান জি যেটা, জি। এখানে দুটো শব্দ তো, ফরদান আচ্ছা আচ্ছা ফরদান, আচ্ছা। জি ঠিক জি আছে? জি মানে দুইটা দুই অর্থ নিয়ে আসছে, ঠিক আছে তো? জি জি, জি জি আচ্ছা, জি। ফরজান মানে বেলা আওয়াজ। জি ফরজান জি হলো জি বিলা আওয়াজ আর করজান মানে বি আওয়াজিন, এটা হবে। জি জি, এটা বুঝেছে। জি, জি জি জি, জাযাকাল্লাহ। আমরা আসি। জাযাকাল্লাহ খায়র। জি জি, ইলমুল ফারায়েদ ফিল ইসতিলাহ, পরিভাষায় মোহতারাম ফারায়েজ কাকে বলে? জি জি, আমরা আমরা সবাই মিউট করে নেই, ওস্তাদ জি যতক্ষণ পড়াবেন ততক্ষণ মিউট করে নিব, যখন ক্লাস শেষ হবে ওস্তাদ জি বললে আমরা তখন মিউট খুলে আমরা প্রশ্ন করব ইনশাআল্লাহ। মোহতারাম আমি জাযাকাল্লাহু বারবার খাইরান। মিউট করতে গেলে তো সময় নষ্ট হবে, আমার ডিস্টার্ব হবে, কেমন? জি জি এই জন্য আপনারাই দয়া করে এই ভাই, দায়িত্ব পালন কেউ করেন। কথা বললেন না, যার প্রশ্ন আছে সবার শেষে প্রশ্ন করুন, আগে শুনুন। আমি নিজে জিজ্ঞাসা করবো কোনো প্রশ্ন আছে কিনা, জি কেমন? জি 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 আপনারা জি নার্ভাস ফিল করার কিছু নাই, না বুঝলে প্রশ্ন করতে পারবেন, অসুবিধা নাই। জি আমি জি আমার জি সাধ্য মতো, আল্লাহ যতটুকু আল্লাহ তৌফিক দান করে, আমি চেষ্টা করবো আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য, কেমন? জি ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাল্লাহ। ইলমুল ফারায়েদ ফিল ইসতিলাহ, পরিভাষায় অনেক কিতাবে অনেকগুলো সংজ্ঞা নিয়ে আসছে। এখানে একদম সহজ সাদামাটা একটা সংজ্ঞা আপনাদের জন্য নিয়ে আসলাম। হুয়া ইলমুন, ফারায়েজ এমন কিছু এলেম, ইউরাফু বিহি, যার দ্বারা জানা যায়, মান ইয়ারিসু, যিনি ওয়ারিস হন, ওয়ারিস মানে উত্তরাধিকারী, যিনি উত্তরাধিকারী হন, অমান লা ইয়ারিসু, আর যিনি উত্তরাধিকারী হন না। যিনি ওয়ারিস হন, যিনি ওয়ারিস হন না, তার সম্পর্কে জানা যায়। এবং কি জানা যায়? অমেকদারু মালিকুল্লি ওয়ারিসিন, এবং প্রত্যেক ওয়ারিসের যে পরিমাণ সম্পদ রয়েছে তা জানা যায়। এখানে তিনটে বিষয়। ফারায়েজ এমন কিছু এলিমের নাম, যার দ্বারা যিনি ওয়ারিস হন এবং যিনি ওয়ারিস হন না, এবং প্রত্যেক ওয়ারিসের সম্পদের পরিমাণ জানা যায়, তাকে বলা হয় ফারায়েজ। কেমন? জি এই মানে একদম সহজ, একদম সংজ্ঞা, এখানে কোনো অংশ বাদ যায় নাই, সাদামাটা ভাবে নিয়ে আসা হয়েছে ফারাইজ কাকে বলে। এই সংজ্ঞাটি আছে কোথায়? তাইসির ইলমিল ফারাইজ নামক কিতাবে এই সংজ্ঞাটি আছে। আচ্ছা, অসুমিয়াত মাসাইলু হাযাল ইলমি বিল ফারায়েদ, এই মাসাইলু, এই ইলমের মাসআলা মানে নীতিমালাগুলার ফারায়েজ নামকরণ করা হয়েছে। মানে এই ইলমের মাসালাগুলোকে ফারায়েজ নামকরণ করা হয়েছে। মা আন্না ফিহা মাইয়ারিসু বিতাসিব ও গায়রি যালিক মিন বাবিত তাগলিব। অথচ মা মা আন্না ফিহা, এখানে রয়েছে মাইয়ারিসু বিতাসিব, যিনি আসাবার ভিত্তিতে সম্পত্তি পেয়ে থাকেন। ফারায়েজ মানে নির্ধারিত অংশসমূহ, কিন্তু আমরা দেখতেছি এখানে নির্ধারিত অংশের বাইরেও আসাবা, যারা নির্ধারিত অংশের মালিক না, তারা সম্পত্তি পায়, জাবিল আরহাম পায়, অন্যরা পায়। তাহলে এখানে নির্ধারিত অংশ পেলে এই কিতাবের নামকরণ কেন করা হইলো? এটা হলো সুয়ালে মোকাদ্দারা জবাব। কথা বুঝছেন তো? মানে যেটা প্রশ্ন আসতে পারে যে এখানে তো আসাবা, নির্ধারিত অংশের বাইরেও কিছু মানুষ মালিক হয়, ওয়ারিস, তারা তো নির্ধারিত অংশ নাই, তা এখানে তো সবাই আছে, শুধু নির্ধারিত অংশ বলে নামকরণ কেন করা হলো এই কিতাবের? এটা প্রশ্ন ছিল। উত্তর হলো কিতা, মিন বাবিত তাগলিব, বা তাগলিবের ভিত্তিতে, প্রাধান্যতার ভিত্তিতে। যেমন আবাওয়াইনে, ওয়ালেদাইনে, এখানে পিতা মাতা উভয়কে বুঝাইছে তাগলিবের ভিত্তিতে। এরপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে পুরুষ, শুধু পুরুষ না, মহিলাদেরকে বুঝাইছে তাগলিবান। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন, কেমন? জি আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। ও ও আসলু হাজি তাসমিয়াতে মাখুজাতু মিন কাউলি তাআলা, এই নামের তার নেওয়ার ভিত্তি, উৎস হলো আল্লাহ তাআলার এই আয়াত থেকে, নাসিবান মাফরুদা, আয় মুকাদ্দারা, নির্ধারিত অংশ, মালুমান, জ্ঞাত অংশ, ও মাকতুয়ান, সুনিশ্চিত অংশ, কাছাকাছি আর কি। মানে এই যে ফারায়েজটা নামকরণ করা হলো,
এই নামকরণের মূল কাহিনী হলো আল্লাহ তাআলার এই আয়াত থেকে নাসিবাম মাফরুদা, নির্ধারিত অংশ, এই শব্দ থেকেই ফারায়েজটা নামকরণ করা হয়েছে অর্থ সহকারে। আচ্ছা, এবার আমরা আসি। আশা করি হযরত ফরায়েজির সঙ্গে কোনো প্রশ্ন আছে কিনা, বা এর হযরত এর প্রথমটার মানে মাসালা যে নামকরণ করেছে এবারও তো তর্জমাটা একটু করলে ভালো হতো। আচ্ছা, ওয়াসুমিয়াত মাসাইলু হাযাল ইলমি বিল ফারায়েজ, এই এলেমের নীতিমালাগুলোকে ফারায়েজ নামে নামকরণ করা হয়েছে। মা আন্না ফিহা, অথচ এখানে রয়েছে মাইয়ারিসু বিত তাসিব, যিনি আসাবা ভিত্তিতে সম্পত্তি পেয়ে থাকেন, অগাইরি যালিকা, এবং অন্যান্য ভিত্তিতেও সম্পত্তি পেয়ে থাকেন। সম্পত্তি পাওয়ার বিভিন্ন কারণ আছে, বিভিন্ন ক্যাটাগরি আছে, সকল ভিত্তিতে পেয়ে থাকেন, কিন্তু তারপরেও ফারায়েজ মানে নির্ধারিত অংশ নামে নামকরণ করা কেন হলো? এটার উত্তর হলো মিন বাবি তাগলিব, তাগলিবান মানে প্রাধান্যতার ভিত্তিতে নামকরণ করা হয়েছে। ও আসলো জি জি এই নামের মূল মূল হলো, মূল সূত্র বা মূল দলিল হলো মাখুযাতু মিন কাউলি তাআলা, আল্লাহ তাআলার এই আয়াত থেকে নেওয়া হয়েছে। জি জি নাসিবান জি জি মাফরুদা, নির্ধারিত অংশ, আয় মুকাদ্দারান আও মালুমান আও মাকতুমান তাইসিরুল মিন ফারাইজ। কেমন? জি আচ্ছা, মাশাআল্লাহ, আমরা জাযাকাল্লাহ। সামনে যাবো কিনা? এখানে মাকতুয়ান অর্থটা হুজুর কি আসছে? মাকতুয়ান আচ্ছা, নির্ধারিত। যিনি বলতেছেন আওয়াজ আসতেছে না, উনি হয়তো অডিও অন করেন নাই। আপনি একটু কষ্ট করে অডিও অন করেন, অথবা আপনি লগ আউট করে আবার ঢুকেন, তাহলে আশা করি অসুবিধা হবে না। অথবা সুনিশ্চিত এমন হয়েছে উনি জানতে আপনারা চাইছে যারা জুমে ক্লাস করবেন, তারা ক্লাসে ঢুকার আগে ডু নট ডিস্টার্ব একটা অপশন আছে মোবাইলে, ওটা চালু করবেন। ওটা চালু করলে আর কোনো কল আসবে না, আসলেও আওয়াজ হবে না, আপনাদের ডিস্টার্ব হবে হুজুর, না। আপনারা চলাকালীন সময় যদি ঢুকতে পারবে কল রিসিভ নাকি করেন, তখন কিন্তু আমাদের আওয়াজ বন্ধ হয়ে যাবে। এজন্য কি করবেন, কথা ক্লাস চলাকালীন সময় কোনো হ্যাঁ, আচ্ছা আমি বলতেছি, ক্লাস চলাকালীন সময়ে আপনারা যদি কোনো কল রিসিভ করেন, তখন আওয়াজ বন্ধ হয়ে যাবে। এজন্য আপনারা আওয়াজ কি করবেন, ইয়ে করবেন না। এটা চালু করে দিবেন। কল চলাকালীন, ক্লাস চলাকালীন কোনো কল রিসিভ করবেন না। আর 100 টাইমে হলো এই আইডিটার ক্যাপাসিটি 100 জন। এই ইনশাআল্লাহ আমরা আজকে হযরত রাত বাসের 2টার আওয়াজ মধ্যে আসতেছে কেন? সমাধান করবো ইনশাআল্লাহ। বাকিরা মিউট করে ফেলেন, হুজুর, বাকিরা মিউট করে ফেলেন। বাচ্চাদের আওয়াজ শোনা যায়। এই যে আচ্ছা, 100 জনের বেশি ঢুকবে না, কারণ হলো এটার ক্যাপাসিটি 100 জন। তো আশা করি 2-1 দিনের মধ্যে সমাধান হয়ে যাবে। বাকিরা না ঢুকতে পারলে অসুবিধা নাই, আমাদের ভিডিও রেকর্ড করা আছে, ওরা পাবেন, অসুবিধা হবে না। আচ্ছা, এরপর আসেন মাউদু ইলমিল ফারায়েজ, ইলমিল হুজুর জি ফারায়েজের আলোচ্য মাকতুয়ান বিষয়। জি, মাকতুয়ান শব্দের অর্থটা কি হচ্ছে এখানে? ও কি আচ্ছা, নিশ্চিত, এই সুনিশ্চিত? ওই কোনা দলিলে কাতরি, দলিলে জন্নি আছে না, জি 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 নিশ্চিত, দলিল কথাই। ওটা ওটা এখানে বোঝানো হয়েছে। কেমন? জি জি জাযাকাল্লাহ। মাউদু ইলমুল ইলমিল ফারায়েজ। ফারায়েজ, ফারায়েজের আলোচ্য বিষয়, এজেন্ডা। ওয়া তারিকাতু, সেটা হলো তারিকা। ওয়া বায়ানু নাসিবি কুল্লি ওয়ারিসিন মিনহা, তারিকা হলো রেখে যাওয়া সম্পত্তি, সমুদয় সম্পত্তি। মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তির মধ্যে ব্যাংক ব্যালেন্স হতে পারে, গাড়ি বাড়ি হতে পারে, জায়গা জমিন হতে পারে, এরপরে গৃহস্থালী জিনিসপত্র হতে পারে, আসবাবপত্র হতে পারে, স্বর্ণ অলংকার সবকিছুই হতে পারে। টোটাল তার সম্পত্তি সবগুলো অন্তর্ভুক্ত তালিকা। রেখে যাওয়া সম্পত্তি, এটা একটা অবায়ানু বর্ণনা করা, নাসিবি কুল্লি ওয়ারিসি মিনহা, এবং তারেকা থেকে প্রত্যেক ওয়ারিসের অংশ বর্ণনা করা। এটা হলো এলমুল ফারাজের আলোচ্য বিষয়। আমি আবার বলছি, ওয়াত তারেকাত, এলমুল ফারাজের আলোচ্য বিষয় হলো তারেকা, রেখে যাওয়া সম্পত্তি, বায়ানু নাসিবি কুল্লি ওয়ারিসি মিনহা, এবং প্রত্যেক ওয়ারিসের অংশ বর্ণনা করা। এটা হলো এলমুল ফারাইজের আলোচ্য বিষয়। এটা আমরা সামনে, জি তারিকা অর্থটা কি বুঝতে পারি নাই।
তারিকা, ওয়াত তারিক। এটার জি হরকত হবে এভাবে, তার মধ্যে জবর হবে, রার মধ্যে জের হবে, কাফে জবর আর গোলতা। এটা বহুবচন হওয়ার কারণে এখানে লম্বাতা আসছে, এক বচনের মধ্যে গোলতা হবে। তারেকা রেখে হলো যাওয়া সম্পত্তি। পরিত্যক্ত সম্পত্তি। ওই তারাকা রেখে এতটুকু আছে না, তারাকা এতটুকু পরিত্যক্ত সম্পত্তি বা রেখে যাওয়া সম্পত্তি একই। একে একে, হ্যাঁ, পরিত্যক্ত সম্পত্তি, রেখে যাওয়া সম্পত্তি। এই অব্বায়ানু নাসিবি কুল্লু ওয়ারিসি মিনহা, এবং প্রত্যেক ওয়ারিসের অংশ বর্ণনা করা। আচ্ছা, ফায়দা। তাহলে আমরা ফারাইজ করি কি ফায়দা লাভ করব, এটা এখন বলতেছে। ইসালু নাসিবি কুল্লি ওয়ারিসিন ইলাইহি, ইসালু পৌঁছে দেওয়া। আপনারা নুরুল্লাহ নারা পড়ছিলেন, ইসালু ইলাল মাতলুব জি ইরাআতুত জি জি তরিক, কেমন? জি 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 ইসালু জি পৌঁছে দেওয়া, নাসিবি অংশ, কুল্লি ওয়ারিসিন প্রত্যেক ওয়ারিসের অংশ পৌঁছে দেওয়া, ইলাইহি ওয়ারিসের কাছে। জি প্রত্যেক ওয়ারিসের অংশ প্রত্যেক ওয়ারিসের অংশ তার কাছে পৌঁছে দেওয়া, এটা হলো এলমুল ফারাইজের ফায়দা। আচ্ছা, তাহলে আমরা সামনে যাই। আরবি কোন দেখতে ছোট মনে হয়, আঙ্গুল দিয়ে একটু দিক দিয়ে নিলে আরো বড় হয়ে যাবে, কেমন? জি এর আসল হুকুম, এলমুল ফারাইজের হুকুম কি? তাআল্লুমু ইলমুল ফারাইজ ফরদু কিফায়াতিন, এলমুল ফারাইজ জ্ঞান অর্জন করা ফরজ, কিফায়া, ফরজি কিফায়া। ফরজি কিফায়া, ফরজি আইন, এগুলো আপনাদের ব্যাখ্যা করা দরকার হবে না, আপনারা এগুলো সব জানেন, বুঝেন। তাহলে এলমুল ফারাইজ শিক্ষা গ্রহণ করা ফরজি কিফায়া। ইদা কামা বিহি মাইয়াকফি সাকাতাল ইসমু আনিল বাকিন। ইদা কামা বিহি, যখন জ্ঞান অর্জন করে, কমার এখানে শাব্দিক অর্থ হবে নাকি? ইদা কামা বিহি, তখন এই ইলমুল ফারাইজের জ্ঞান অর্জন করে এমন সংখ্যক মানুষ, মাইয়াকফি, যাদের দ্বারা ওই সমাজ ওই রাষ্ট্র যথেষ্ট মনে করে, সাকাতাল ইসমু, তখন গুনাহ রহিত হয়ে যাবে, আনিল বাকিন, বাকি যারা আছে তাদের উপর থেকে। এলমে ফারাইজের এলেম অর্জন করা ফরজে কিফায়া, যখন এমন সংখ্যক ব্যক্তিবর্গ এলমে ফারাইজের এলেম অর্জন করে যাদের দ্বারা ওই সমাজ যথেষ্ট মনে করে, তখন বাকিদের উপর থেকে গুনাহ অপরাধ উঠে যাবে। মনে করেন একটা সমাজে, একটা গ্রামে, একটা জেলার মধ্যে যে সংখ্যক মানুষ আছে, তাদের জন্য 100 জন মানুষ ফারাইজ শিখলে যথেষ্ট হবে। হযরত ইজা কামা বিহি মাইয়াকফি, এখানে মানটা মানে ইসমে মৌসুল না? তাহলে এলমে ফারাইজের এলেম অর্জন করা ফরজে কিফায়া, যদি এমন সংখ্যক মানুষ তার এলেম অর্জন করে যার দ্বারা ওই সমাজ যথেষ্ট মনে করে, তা রহিত হয়ে যাবে। হযরত এখানে বলতেছিলাম মানটা, এখানে মানটা কি মানে ইসমে মৌসুল? ভাই মান তো মানে ইসমে মৌসুল বলে দেব, মাইয়াকফি তো মানে ইসমে মৌসুল হইব। হ্যাঁ, আরে মানে ভাই, ইসমে মৌসুল হবে, কিন্তু মান যদি ইসমে মৌসুল হয় তাহলে একটা আয়াত জমি তো তার দিকে থাকবে সামনে। না হনি আরো হচ্ছে, হ্যাঁ আরো কিছু হচ্ছে। নাহুর আলোচনা এখন আপনারা ঢুকাই। ভাই নাহুর আলোচনা, এটা এবারত না, এবারত তো নাহুর আলোচনার কোনো বিষয় না, কিন্তু এবারত আসসালামু হতো আলাইকুম। মানে মানে ইসমে মৌসুল হতে এখানে হবে নাহুর ঠিক মতো। আলোচনায় কেন না ঢুকাইলে ভালো হইব। এখন আসছে নাহুর আলোচনা ঢুকালে তো আলোচনা লম্বা হয়ে যাবে, আলোচনা মরুর দিকে চলে যাবে, নাহুর দিকে ভাই চলে যাইব। শুনেন, এখানে কি না ঠিক পড়া হবে না, ঠিক আছে? এখানে ধারণা দিবে। গতকালকে ক্লাসে ছিলেন আপনি, আপনি এগুলা খুঁজে খুঁজে বের করে নিবেন, ঠিক আছে? এখানে হুজুর খালি ধারণাটা দিয়ে ব্যক্তিগত দিবেন। ভাবে কাউকে জিজ্ঞাসা করেন নাম এই মানে ইসমে মৌসুল নাকি সারা কোথায় আছে পরবর্তী। আচ্ছা, আচ্ছা এখানে যে দেখবেন প্রশ্ন আসছে, ভাই প্রশ্ন করলে ক্যাফতে বিভাগে এসে প্রশ্ন কেমন করতে নাও পারে। চল শিখতে আছেন? হ্যাঁ ভাই, ভাই আমরা এখানে
কেউ কাউকে ছোট করে কথা না বলি। না একজনের না প্রশ্ন না, এটা না, থাকতেই পারে। এখানে ছোট না না ছোট কোনো কথা একজন না, এখানে আমাদেরকে হুজুর কিন্তু গতকালকে আমাদেরকে ক্লাস সুন্দর আলোচনা ক্লাস করতে বলেন হচ্ছে, নাই কেন? তর্ক হচ্ছে না তো, এখানে বিতর্ক হ্যাঁ করার কি ঠিক আছে? আছে জি না না ওস্তাদ না, জি, ক্লাস ওস্তাদ জি করাবে, সে সামনে ক্লাস করলে ভালো করাবে। হয়। হুজুর ক্লাস জি করাচ্ছে, আমরা ক্লাস বুঝছি। করেন সবাই। আমরা চুপ করে সামনে ক্লাস করলেই তো হয়, তর্ক করার কি আছে? আচ্ছা, না না, মনে হচ্ছে এই এখানে তর্কের বিষয় না। সামান্য ঝগড়ার জন্য সম্পর্ক গ্রুপ কিছু উঠে বসে রয়েছে। প্রশ্ন টুকটাক এগুলো লাইন বলে দিব, টেনশন করিয়েন না আপনারা। জি 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 কেমন? ইনশাল্লাহ। জি জি ইনশাল্লাহ। জি জি, অসুবিধা নাই, সংক্ষেপে আর কি বলে দিব। সহজ কথা হলো আপনারা ফারাইজ কেন্দ্রিক প্রশ্ন করলে ভালো হয়, অন্যান্য সাইডে তো কথা বলে অনেক কথাই বলা যায়, আমাদের সময় নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? জি 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 ইনশাল্লাহ। জি জি জি, হ্যাঁ উস্তাদ জি, তাহলে জি উস্তাদ জি, যে এবারটা যে পড়তেছেন ওই কিতাবের নামটা বললে হয়তো কিতাবটা সামনে রাখতাম। না, এই তো এটা তো লেখা আছে ওস্তাদ জি তাফসীর। বলছেন যে এই কিতাবটা এটা আমার লিখিত কিতাবের কাজ চলছে, কেমন? ওটার একটা পিডিএফ এখানে। জি জি। জি মাশাআল্লাহ অনেক সুন্দর। দোয়া করুন, আপনাদের দোয়া থাকবে, জি থাকলে ইনশাল্লাহ আরো আলহামদুলিল্লাহ। সুন্দর হবে। ওই যে আমি একটুকু তো ওই এটা এখনো বাংলা অনুবাদ বা হরকত দেওয়ার কাজ শুরু করতে পারিনি, ব্যস্ততা বেশি। তো যতটুকু করতে পারছি আপনাদেরকে দিলাম আর কি। পিডিএফ দিয়ে দেবো ইনশাল্লাহ আজকে, কেমন? জি পিডিএফটা কি আলহামদুলিল্লাহ। পুরোপুরি পাবো আমরা? জি, পিডিএফটা দিয়ে দিলে ভালো হয় পিডিএফ আজকে। আপনাদেরকে আজকে আর ইনশাল্লাহ দিয়ে দিব, ইনশাল্লাহ আজকে দিয়ে দেবো জি ইনশাল্লাহ, জি কেমন? জি ইনশাআল্লাহ, জি, জি জি ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। তাহলে এবারে আসেন ইস্তেমদাদুহু ওয়া মাসাদিরুহু, ইলমুল ফারাইজের উৎস এবং এর সহযোগী আর কি, মানে ইলমুল ফারাইজ আমরা কি থেকে নিচ্ছি, এদের উৎসগুলো কি কি? ইউস্তামাদ্দু ইলমুল ফারাইজ মিন আরবাতি আদিল্লাতিন, চারটি দলিল থেকে ইলমুল ফারাইজের ভিত্তি স্থাপিত হয়, কেমন? একটা, ওগুলো কি? আল কোরআন আল কারীম, ও সুন্নাতুন নাবওয়িয়া, ওয়া ইজমাআতুস সাহাবা ওয়া ইজতিহাদাতিহিম। তাহলে কোরআন, সুন্নাহ, সাহাবা কেরামের ইজমা, সাহাবা কেরামের ইজতিহাদ, এতটুকুই সীমিত, অন্য দিকে যাবে না, আর পরবর্তী যাবে না ফারাইজের ক্ষেত্রে। তাহলে একটা দলিল দিচ্ছে এইভাবে, ফামিনাল কোরআনিল কারীম। তাহলে কোরআন কারীম থেকে আমরা কি শিখলাম? একটা উদাহরণ দিলাম আর কি, কোরআন তো সবগুলোই আছে, অনেকগুলোই কোরআনে আছে, তো একটা উদাহরণ এখানে নিয়ে আসলাম আর কি। এই ফামিনাল কোরআনিল কারীম ইরসুল বিনতি ওয়াল আবি ওয়া কারিহিমা, যেমন পবিত্র কোরআনে আছে, সূরা নিসার মধ্যে আছে, আর উত্তরাধিকারী হওয়া, পিতার উত্তরাধিকারী হওয়া, এবং অন্যদের। এখানে অন্যদের উদাহরণ না মানি নাই বলতে এটা বুঝিয়েন না যে অন্যদের কথা কোরআনে নাই, আমি শুধু মাসালান দুজনের নাম আনলাম আর, কেমন? আচ্ছা, আমিনা জি জি। সুন্নাতুন নববিয়া, নবীজির হাদিস থেকে ইরসুল জাদ্দাতি, দাদি বা নানির উত্তরাধিকারী হওয়া, এটা কোরআনে নাই। দাদি বা নানির ওয়ারিস হওয়া কোরআনে নাই, এটা হাদিস থেকে প্রমাণিত হয়েছে। আচ্ছা, অমিন ইজমাতি সাহাবা, সাহাবায়ে কেরামের ইজমা, ইরসুল বিনতাইনি আসুলুসান, এটা একটু ভালো করে খেয়াল করেন। হ্যাঁ, সাহাবায়ে কেরামের ইজমা থেকে কি সাবিত হলো? কন্যারা 2 জন হইলে 3 ভাগে 2 ভাগ প্রাপ্ত হওয়া, কন্যারা যখন 2 জন হয় 3 ভাগে 2 ভাগ প্রাপ্ত হওয়া। লিয়ান্নাল্লাযী ওয়ারাদা ফিল কোরআনিল কারীম, কেননা কোরআন কারীমে যা বর্ণিত হয়েছে সেটা কি? ইরসুল বিনতিল ওয়াহিদা, একজন কন্যার হালত, ওয়া ইরসু মা ফাওকাল ইসনাতাইন, এবং 2 জনের বেশি। 2 জনের বেশির কথা আছে, একজনের কথা আছে, মাঝখান দিয়ে 2 জনের কথা নাই, এটা কোরআনে নাই। এখন কোরআনেও নাই, সুন্নাতের মধ্যেও নাই, হাদিসেও নাই। এখন সাহাবায়ে কেরামের ইজমার মাধ্যমে প্রমাণিত, তারা ইজমা হয়েছে যে কন্যা 2 জন হইলে 3 ভাগে 2 ভাগ পাবে, এইটা জি জি বলতেছে। অমিন ইজতিহাদাতিস সাহাবা, সাহাবায়ে কেরামের ইজতিহাদ, তাওরিসুল জাদ্দি ইজাজতামা বিল ইখওয়াতি, দাদাকে উত্তরাধিকারী করা যখন সে ভাইদের সাথে একত্রিত হয়, দাদাকে উত্তরাধিকারী করা যখন সে ভাইদের সাথে একত্রিত হয়। এই এর আসেন ফদলুহু আহাম্মিয়াতুহু, এটা আপনারা নিজেরা এবার ধরে নিয়েন। এখানে হাদিস আছে, কোরআন আছে, আপনারা আশা করি বুঝবেন, কেমন? আমি এর এদিকে যাচ্ছি না, জি পিডিএফ দিব তো, তাহলে আর অসুবিধা হবে না।
ইনশাল্লাহ। মানে আপনাদেরকে মূল জিনিস টাচ করে যাচ্ছে, বাকিটা আপনার মোতালা করে পাবেন। এলমুল ফারায়ের মানজিলা, এটা নিজেরা আপনারা পড়বেন। এবারে আসেন রোকন। এলমুল ফারায়ের রোকন গুলো কি? রোকন হলো 3টি। আরকানুল ইরসি সালাসাতুন। ইরসুন অর্থ হলো সুন, একই অর্থ। ইরসুন অথবা মিরাসুন অর্থ উত্তরাধিকার, আর ওয়ারিসুন উত্তরাধিকারী। খেয়াল করবেন আপনারা, ওয়ারিসুন হলো উত্তরাধিকারী, উত্তরাধিকার। আর ইরসুন অথবা মিরাসুন উত্তরাধিকার। আর ইরসুন এটা মাসদারও হয়, উত্তরাধিকারী হওয়া হয়। এখানে আরকানুল ইরসি সালাসাতুন, উত্তরাধিকারের রুকন 3টি। 1 নম্বর আল মুআররিসু, যিনি ওয়ারিস বানাবেন, যিনি ওয়ারিস করেন, ওয়ারিস বানান। আহুয়াল মাইয়িতু, তিনি হলেন মৃত ব্যক্তি। আবিল মুলহাক বিল আমওয়াত, অথবা মৃত ব্যক্তির সাথে সংযুক্ত। কাল মাফকুদ, যেমন ওই যে হারিয়ে গেছে নিরুদ্দেশ ব্যক্তি, সেও মাইয়িতের হুকুমে থাকে। একটা সীমা আছে, বয়স আছে। এই বয়সের ভিতরে যদি কোনো ফিরে না আসে, তখন আদালত তাকে মাইয়িত হিসেবে ঘোষণা দিয়ে তার সম্পত্তি, তার স্ত্রী থাকলে তার হুকুম, এগুলো নিয়ে ফয়সালা করে দেয়। এটাও মাইয়িতের হুকুম, মুআররিস। আল ওয়ারিস 2 নম্বর, ওয়ারিস হওয়া। আহুয়াল হাইয়ু বাদাল মুআররিসি, সেটা হলো মুআররিসের মৃত্যুর পরে ওয়ারিস জীবিত থাকা। আবিল মুলহাক বিল আহিয়াই, অথবা তিনি জীবিত ব্যক্তির সাথে সম্পৃক্ত। যেমন কাল জানিন, ভ্রূণ, এই যে গর্ভস্থ সন্তান, হয়তো সরাসরি জীবিত আছে, দুনিয়াতে আগমন করেছে, অথবা দুনিয়াতে এখনো আসে নাই, মায়ের পেটে আছে ভ্রূণ হিসেবে, সেও ওয়ারিসের হুকুম থাকবে। 3 নম্বর আল হাকুল মৌরুস, পরিত্যক্ত সম্পত্তি। আহুয়াত তারিকা, সেটা হলো তারিকা। আহুয়া লা ইয়াখতাসু বিল মাল, এটা শুধু সম্পদের সাথে সম্পৃক্ত না, হ্যাঁ, এটা মাল এবং অন্যান্য বিষয়ের সাথেও সম্পৃক্ত। বিভিন্ন অধিকার আছে, ঋণ আছে, করজ আছে, এগুলো এখানে অন্তর্ভুক্ত হবে। আচ্ছা, ওয়ালা হাজা, এর উপর ভিত্তি করে আমরা বলতে পারি ফামান মাতা ওলাহু ওয়ারিসুন, যে ব্যক্তি মারা গেছে, তার সম্পত্তি, তার ওয়ারিস আছে। ওয়ালা মাল আলাহু, কি কোনো সম্পত্তি নাই। খেয়াল করেন, কোন ব্যক্তি মারা গেল, তার ওয়ারিস জীবিত আছে, কিন্তু তার কোনো সম্পত্তি নাই। ফালা ইরসা, এখানে কোনো মিরাসের কোনো মাসালা চলবে না। ও কাযালিক, এমনি ভাবে মান মাতা ওয়ালা ইরসা লাহু, কোন ব্যক্তি মারা গেল, ওয়ালা ওয়ারিস লাহু, কিন্তু তার কোনো ওয়ারিস নাই। ফালা ইরসা আইজান, তারও কোনো উত্তরাধিকারের মাসালা নাই। ইনদা মান লা ইয়ারা বাইতুল মাল ওয়ারিসান, যে বাইতুল মালকে ওয়ারিস ধরে না, রাষ্ট্রীয় কোষাগারকে ওয়ারিস হিসেবে গ্রহণ করে না, সে এক্ষেত্রে মিরাস নাই। কামা সায়াতি ইনশাআল্লাহু তাআলা। তাহলে এটাও দিয়ে দিই আজকে। শুরুতুল ইরসে, মিরাসের শর্ত 3টি। ওয়াফাতুল মুআররিস হাকিকাতান আও হুকমান, মুআররিস মানে মুআররিস মানে যিনি ওয়ারিস বানাবেন, তার মৃত্যু হওয়া বাস্তবে অথবা হুকুমগতভাবে। লা ইউমকিনু আন তুকসামা তারিকাতু বা হাত্তা ইয়ামুতাল মুআররিসু ফিলান, সম্ভব নয় তারিকা বন্টন করা, মুআররিস না। আও ইয়াহকুমাল কাজী বিমাউতিহি, অথবা কাজী তার মৃত্যুর ফয়সালা দেওয়া ছাড়া। ওই যে মাফকুদ, হারিয়ে গেছে, তার ক্ষেত্রে কাল মাফকুদ, এটা হলো মাফকুদের উদাহরণ। আল্লাযী লা ইউরাফু হালুহু, যার অবস্থা জানা যায় না। হাল হুয়া হাইয়ুন আম মাইয়িতুন, সে কি জীবিত না মৃত। ফাইজা হাকামাল কাজী বিমাউতিহি, যখন কাজী সাহেব, বিচারক, তার মৃত্যুর ফয়সালা দিবেন, বিকারাইনা,
বিভিন্ন ইঙ্গিতের মাধ্যমে, বিভিন্ন প্রমাণের মাধ্যমে ইউমকিনু তাকসীমা তারিকাতিহি বাইনাল ওয়ারাসা, তখন তার ওয়ারিসদের মাঝে সম্পত্তি বন্টন করা সম্ভব হবে। এরপরে আসেন তাহাক্কুকু হায়াতাল ওয়ারিসি। আওয়াজ বন্ধ করলেন না কেন? আরে বাঙালি, বাঙালি কথা শোনে না। আচ্ছা, তাহাক্কুকু হায়াতিল ওয়ারিসি, ওয়ারিসের আহ, হায়াত বিদ্যমান থাকা, ওয়াক্তা মাউতিল মুওয়ারিসি, মুওয়ারিস মৃত্যুর সময়ে, ওয়াহাযা লিয়ানাল ওয়ারিসা ইন্নামা ইয়াখলুফুল মুওয়ারিসা বাদা মাউতিহি, কেননা ওয়ারিস মৃত্যুর মুওয়ারিসের হবে, তার খলিফা হবে, তার স্থলাভিষিক্ত হবে, ওয়ান্তাকিলু ইলাইহিল মিলকু, তার কাছে মালিকানা যাবে, বিতরিকিল ইরসে, মিরাসের ভিত্তিতে, মিরাসের পন্থায়, ফালাবুদ্দা আন ইয়াকুনা হাইয়ান, তার জীবিত থাকা জরুরি, ইনদা মাউতি মুওয়ারিসিহি, তার মুওয়ারিসের মৃত্যুর সময়, লিতাতাহাক্কাকা আহলিয়াতুহু, ওয়ারিস হওয়াটা বাস্তবায়ন করার জন্য। এটা হলো 2 নম্বর। 3 নম্বর কাছে, 3 নম্বর হলো আল ইলমু বিজিহাতিল ইরসি ও বিজিহাতি দারাজিল কারাবা, জানা থাকা, এলেম থাকা, হওয়ার দিক, কোন দিক থেকে সে ওয়ারিস এটা জানা থাকা, ও বিজিহাতি দারাজিল কারাবা, এবং তার আত্মীয়তার লেভেল, আত্মীয়তার স্তর জানা। সে কি বৈবাহিক পদ্ধতিতে, বৈবাহিক দিক থেকে ওয়ারিস, নাকি না বংশগতভাবে ওয়ারিস, না গোলাম আজাদের বিষয়ে ওয়ারিস, এই দিক জানা। আর আত্মীয়তার লেভেল জানা, সে 2 দিক থেকে আত্মীয়, না একদিক থেকে আত্মীয়, সে উপর স্তরের আত্মীয়, না নিচের স্তরের আত্মীয়, এগুলো জানা। এগুলো বিস্তারিত সামনে আসবে। ফালাবুদ্দা মিন মারিফাতি জিহাদিল ইরসি, সুতরাং এই আত্মীয়তার দিক জানা থাকা জরুরি। যেমন কাজাউজিয়াতি, যেমন বৈবাহিক সম্পর্ক হওয়া, ও বিজিহাতি দারাইদিল কারাবা, এবং আত্মীয়তার লেভেল জানা। মানে কে, মনে করেন সহোদর ভাই, তার বাপ মা একজন, তাহলে সে 2 দিক থেকে আত্মীয়। আর আরেকজন হচ্ছে বৈমাত্রীয় ভাই বা বৈপিত্রীয় ভাই, সে একদিক থেকে আত্মীয়, তার একটু, সে একটু নিচের স্তরে। হাত্তা ইয়াতাআত্তা লিল আলিমি বিকিসমাতিল মাওয়ারিস, তখন আলেম ব্যক্তি মিরাস বর্ণনা করতে সম্ভব হবে। আচ্ছা, ফাইন্না আকামাল ইরসি তাখতালিফ বিইখতিলাফি জিহাতিল ইরসি ওয়া তাফাউতি জিহাতিল দারাদিল কারাবা, কেননা মিরাসের হুকুমসমূহ ভিন্ন হয়, বিইখতিলাফি জিহাতিল ইরসি, ওয়া ইরসের স্তরের ভিন্নতার কারণে, ও তাফাউত দারাদিল কারাবা, আত্মীয়তার স্তর ভিন্ন হওয়ার কারণে, ফালা ইয়াকফি আন নাকুলা, এটা বললে যথেষ্ট হবে না, ইন্নাহু আকুল মাইয়িতি, তিনি মৃত ব্যক্তির ভাই, এই কথা বলে যথেষ্ট হবে না। কেমন ভাই? সহোদর ভাই, না বৈমাত্রীয়, না বৈপিত্রীয়, এগুলো সব জানা থাকতে হবে। বা লাবুদ্দা আন নারিফা হাল হুয়া হালু আকুন শাকিকুন, হ্যাঁ, সে কি সহোদর ভাই, আম আলি আবি, আম লি উম্মিন, না বৈমাত্রীয়, না বৈপিত্রীয়, লিয়ান্না কুল্লা ওয়াহিদিন লাহু হুকমুন, কেন প্রত্যেকের আলাদা আলাদা হুকুম রয়েছে। ফাআহাদুহুম ইয়ারিসু বিল ফারদি, কেউ নির্ধারিত অংশের ওয়ারিস হয়, ওয়া আহাদুম বিতাসিব, কেউ আস্থাবার ভিত্তিতে ওয়ারিস হয়, ওয়া বাদুম ইহুজাবু, কেউ কেউ বঞ্চিত হয়, ওয়া বাদুম লা ইহুজাবু, কেউ কেউ বঞ্চিত হয় না, ও হাকাযা, এইভাবে। আচ্ছা, আজকের ক্লাস আপাতত এই পর্যন্ত সমাপ্ত হলো। আমার আবার 10টা বাজে আবার আরেকটা বেস আছে, অন্য বেস জন্য আপনাদেরকে, আপনারা 9টার ভিতরে জয়েন করে ফেলবেন। আমরা জাস্ট 9টায় ক্লাস শুরু করে দিব, যেহেতু আমার পরে দেরি করার সুযোগ নাই। আপনারা ইনশাআল্লাহ 9টার ভিতরে, 9টা বাজার 10 মিনিট আগে কমপক্ষে আমরা জুম আইডি খুলে দিব, ওপেন করে জয়েন করে ফেলবেন। জাস্ট 9টায় ইনশাআল্লাহ ক্লাস শুরু হবে। হ্যাঁ, আর আপনারা ভিডিও পাবেন ইনশাআল্লাহ, এগুলো মোতালা করবেন। বোর্ডে বোর্ডে হবে বেশি, প্রথম 2-1 দিন হয়তো স্ক্রিনে হবে আর কি ক্লাস। আশা করি যে আপনাদের বুঝতে পারছেন। আর কারো যদি কোনো বুঝতে অসুবিধা হয় ভিডিও দেখবেন ইনশাআল্লাহ। আর ফাঁকে ফাঁকে
9টার সময় তো নামাজও শেষ হয় না। কেন? আমরা তো 8:30 জামাত শুরু করি আমাদের এখানে। গাড়ির শব্দটা কি আপনার এখান থেকে আসে? ক্লাসটা রেকর্ড হয়, মানে নয়েজ ক্যান্সেলেশন, আজকের মতো এখানে আমরা বিদায় নেই, কেমন? নয়েজ মুফতি সাহেব ক্যান্সেলেশন কি আছেন? আসসালামু